আসসালামু আলাইকুম। সহজে কীভাবে মুরগির মাংস রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যেমন এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস নিয়ে আমি বেসিক যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে দিব লবণ, আদা বাটা। তারপরে এটার সাথে আমি গোটা মশলাগুলোও দিয়ে দিলাম। গোটা মশলাগুলো দিয়ে তারপরে এটার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিব, হাতে মাখিয়ে নিব খুব সুন্দরভাবে, যাতে করে মশলাগুলো গায়ে গায়ে সুন্দরভাবে লেগে যায়। তারপরে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আপনি চাইলে বেশি সময় রাখতে পারবেন, যত সময় রাখবেন ততই এটার টেস্ট আরও ভালো হবে। তারপরে মাখিয়ে যখন রেস্টে রেখে দিলাম, তারপরে আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম, একটু বেশিই দিলাম। তারপরে তেল গরম করে দিয়ে তেলটা গরম হওয়ার পরে এটার সাথে আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা আমি জাস্ট বেরেস্তার মতো করে নিব। যত ভালো ভাজা হবে পেঁয়াজটা, আপনার মুরগির মাংসটা ততই টেস্ট ভালো হবে। আপনি দেখবেন যে কোনো জিনিস আপনি পেঁয়াজটা যত সুন্দরভাবে ভেজে নেবেন, টেস্টটা খুব ভালো হয়। আপনি এটার সাথে দেখেন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটার সাথে আপনি মুরগির মাংসটা অ্যাড করে দিবেন। মুরগির মাংসটা অ্যাড করে দিয়ে জাস্ট ভালোভাবে মিক্স করে নেবেন, যাতে তেলটা পেঁয়াজটা মুরগির মাংসের সাথে মিক্স হয়ে যায়। তারপরে জাস্ট ঢেকে দিবেন, কোনো পানি দিবেন বা কোনো কিছুই দেওয়ার দরকার নাই। পানি না দিলেই এটার স্বাদটা অনেক বেড়ে যায়। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে অনেক সময় পর্যন্ত রান্না করে নেবেন। ঝোলটা যখন দেখবেন একদম গাঢ় হয়ে গেছে, তখনই বাস হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে আপনি এটাকে নামিয়ে পরিবেশন করতে পারবেন। আর কেমন লাগলো জানাবেন। সহজে মুরগির মাংস রান্না। ধন্যবাদ।